আসসালামু আলাইকুম। দুপুরবেলায় আজকে লেট করে খাবো 10টার দিকে ভাত খেয়েছি দিয়ে খিদে লাগেনি। তো ছেলে কোচিংয়ে চলে গেছে আর মেয়ে বলছে মামার এবার খিদে লেগেছে, আমাকে খেতে দাও। তো আজকে বিরিয়ানি করেছিলাম। বিরিয়ানিটা একটু দেখাও না, এসো। বিরিয়ানিটা করেছি গরুর মাংস দিয়ে, তার সঙ্গে সেদ্ধ ডিমও আছে। আর এই যে আমার বিরিয়ানি আর দই কালকে 500 গ্রাম এনেছিলাম, অর্ধেকটা ছেলে মেয়ে নিয়ে আমি 3জনে খেয়েছি, আর অর্ধেকটা ছিল তাই একটু ঢেলা টাইপের হয়ে। আর ঠান্ডাটা 1 লিটার নিয়ে এসেছিলাম, ঠান্ডা ছেলে খেয়ে ফেলেছে, একটু ঠান্ডা আছে। আর বিরিয়ানির সঙ্গে এই যে সর্ষা, লেবু, কাঁচা পেঁয়াজ আর আমটা আমার মুখরোচ্চ খাবার। আম আমি খাই, তার জন্য আমি একটা আম কেটেছি। আর এই যে ঘরে পাঁপড় ছিল, আমার মেয়েরও পছন্দ ছেলেরও পছন্দ, তাই এই পাঁপড়টা ভেজেছি একটু। আজ খড়িয়ে গেছে, লাল হয়ে গেছে পাঁপড়টা ভাজা। আর তার সঙ্গে স্পেশালভাবে আমার মেয়ে বলছে পাতা আছে, যেহেতু কুরবানির দিনে আমি একা খেয়েছি পাতাতে আর তুমি খেয়েছো, ভাই খাইনি, তা আজ আমাদের পাতাতে ভাত দাও। তা আমি বলছি ভাত তো করিনি, বিরিয়ানি করেছি। তা মেয়ে বলছে বিরিয়ানিই দাও আমাদের পাতাতে। তার জন্যে এই যে পাতাতে আমার মেয়েকে বিরিয়ানি দেবো। দেখতে থাকেন। এখানে এ করো, বন্ধ করো। আমি ঘরের যে চাল, আমাদের ঘরের চাল খাই, সেই চালেরই বিরিয়ানি করেছি, বাইরের চাল আমি কিনিনি, যেহেতু বাড়িতে খাবো তো ছেলে মেয়ে। বসে পড়ো তুমি। আর আমার মেয়ে খেতে বসবে, ভালো করে বসো। এই যে ভালো করে সরিয়ে এসো এইদিকে। আমার মেয়ে খেতে বসবে। তা ডিমটা অর্ধেক করে কেটেছি, 2টো ডিম ছিল ঘরে, তা মেয়ে অর্ধেক, সরু ডিম। তা এটা আবার সেদ্ধ করে ভাজা করেছি তো একটু লাল। তা মেয়ে অর্ধেক আর এই যে আমার অর্ধেক, তার জন্য আচ্ছা একটা ডিম সেদ্ধ গোটা আছে, ওটা ছেলেকে দেবো। মেয়ে এমনিতে খেতেও ভালোবাসে না ডিম, তাও পাতে দিয়েছি। আমার আম্মা দোয়া বলে, খেতে বসলে শিখাইতে হয় না। আমি তোমাকে পাতে তুলে দেবো। বিসমিল্লাহ। এই যে শসা দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, একটা লেবু দিয়েছি, একটা আম দিয়েছি, আর সঙ্গে পাঁপড় দেবো আম্মু, না ভাতের পর নেবা? দেবো তা বেশ, এখানে দিলাম। আমার মেয়েকে আমি খেতে দিলাম। আমি যদি ছেলে মেয়েকে যত্ন করি না খাওয়াবো এটাকে, আমি খাওয়াবো, তবে আমার মেয়ে যেখানে যাবে সেখানে বড়োভাবে খেতে পাবে। নানির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, দাদির বাড়ি, ফুপুর বাড়ি, যেখানে যাবে মাংস দেবো। ওই আমার পাতে থেকে তুলে নাও, আমার পাতে থেকে বিছে বিছে তুলে নাও। ওইটা আমার জন্য খুলেছি, আর এটা আমার মেয়ে। কেমন হয়েছে একটু বলবে? দারুণ। আম্মু আমার খাচ্ছে। আর ওই যে আমি বোতলে পানি ভরে সব রেখে দিয়েছি। আর এই যে দইটা অর্ধেকটা কালকে 3 মাছ আমেলে খেয়েছি, আর অর্ধেকটা আছে। আর 1 লিটার ঠান্ডা আমি নিজেও জানি না ছেলে কখন কেটে খেয়ে ফেলেছে। এই যে এইটুকু আছে, আমি ভাবছি হয়তো গোটাই আছে, ভরা 1 লিটারই আছে। এক্ষুনি আমি আমার মেয়েকে বলছি আম্মু ঠান্ডা এরকম এইটুকু কেন? তা বলছে মা আমি জানি না মা, তাহলে ভাই খেয়েছে। তো এই যে 1 লিটার ঠান্ডা ছেলে খেয়ে নিয়েছে, একটু আছে, মেয়ে খাবে একটু, ছেলে খাবে একটু, আমি এইটাই আমরা 3জনে ভাগ করে খাবো। তো এই যে আমাকে খুব ভালো লাগে ছেলে মেয়েকে পাত সাজিয়ে খাওয়াইতে, আমাকে খুব কি বলবো, দারুণ ভালো লাগে। তা ওর আব্বু থাকলে আমি এইভাবে ওর আব্বুকেও সাজিয়ে খাওয়াই, জামাই আদরে খাওয়াই। তো ওর আব্বু নেই, যখন আসবে আল্লাহ রহমতে তখন আপনাদেরকে দেখাবো, দেখবেন। তা বেশ বন্ধুরা, এই পর্যন্ত কেমন লাগলো একটু বলবে। আল্লাহ হাফিজ।